বন্ধুরা, মাছ সুস্থ আছে কিনা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা কিভাবে বুঝবেন যে মাছ সুস্থ আছে কিনা? দেখেন, প্রত্যেকটা মাছের মুখ দিয়ে লালের মতো দেখা যাচ্ছে এবং প্রচুর পরিমাণে ব্লাড দেখা যাচ্ছে। তো এইগুলো দেখা গেলে বুঝে নেবেন যে আপনার মাছ সুস্থ আছে এবং ভালো আছে। তো আমি আপনাদেরকে পরিষ্কার করে একটু দেখানোর চেষ্টা চালাচ্ছি, আপনারা ভালো করে লক্ষ্য করেন। তারপরে আমি একটু হাত দিয়ে ধরে দেখাই আপনাদের। এই যে দেখেন, লাল। তো এরকম লাল থাকলে অবশ্যই বুঝে নেবেন যে আপনার মাছ সুস্থ আছে। তো বন্ধুরা, পাবদা মাছ চাষ করা খুবই রিস্ক, কারণ এই মাছটা খুব সিরিয়াস মাছ, সব জায়গাতে হয় না। মাছ চাষ করা খুবই জটিল। বন্ধুরা, আমাদের এলাকা ভেদে এবং পুকুর ভেদে এই মাছগুলো হয়ে থাকে। তো যে পুকুরে পাবদা মাছ করবেন সেই পুকুরটা অবশ্যই পুরাতন হতে হবে, একেবারে পুরাতন পচা পুকুর সমস্যা, যাতে মধ্যম হয়। এক কথায় 2 থেকে 3 বছর মাছ চাষ করা হয়েছে এরকম পুকুরে আপনি পাবদা মাছের ডিম করতে পারবেন। তবে আবহাওয়া ভেদে কিছু নিয়মকানুন রয়েছে, এই নিয়মকানুন এই ছোট্ট ভিডিওতে বলা সম্ভব না। আপনারা আমার সাথে যোগাযোগ করলে জানতে পারবেন। আর তাছাড়া মাছ চাষ বিষয়ে যারা অভিজ্ঞ রয়েছেন, পাবদা মাছ যারা চাষ করেন, তাদের কাছ থেকেও জেনে নিতে পারবেন। তো বন্ধুরা, আমাদের দেশের প্রত্যেকটা চাষি যেন সফলতার সাথে এগিয়ে যায়, সেই প্রচেষ্টায় আমি কাজ করে যাচ্ছি অনর্গল। আপনারা আমার জন্য দোয়া করবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা পুরাতন রয়েছেন, যারা সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ, কারণ আপনাদের সহযোগিতায় আমি এগিয়ে যাচ্ছি। আমি আরও এগিয়ে যেতে চাই। আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষ যেন মাছ চাষ করে তাদের বেকারত্ব দূর করতে পারে খুব সহজে। তো সম্মানিত সুধী, এই মাছে আমরা এখন 2 দিন পর পর বা 1 দিন পর পর মই দিতে পারবো। মই দিলে মাছটা আরও সুন্দর হবে এবং আরও সুন্দর কালার আসবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফিজ।